9-এ পড়ি। তুই 9-এ পড়িস? মানে এখান থেকে এখানে মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শেখানো হয়? 5 to 9, এই 5 to 10। 5 to 10। পয়সা নেই তোমাদের? আমার ওরা কিছু কিছু দেয়, মাঝে মাঝে ব্যাগ দেয়, মাঝে মাঝে কিছু দেয়, মাঝে মাঝে একটা ধুতি দেয়। হ্যালো গাইজ, আমি কণিকা কয়াল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিয়ে এসেছি কোথায় বলো তো, আমাদের ভারত সেবাশ্রম সংঘে। ব্রাঞ্চ কিন্তু সারা ভারতবর্ষে রয়েছে। আমি কিন্তু এসেছি গড়িয়ার ব্রাঞ্চে। গড়িয়ায় যে আমাদের ভারত সেবাশ্রম রয়েছে, সেই ভারত সেবাশ্রমে আমি এসেছি। এখানে কিন্তু বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘ। তো আমি এসেছি, খুব নিস্তব্ধ পরিবেশ, ভীষণ ভালো লাগবে। তো আমি বিকেলবেলা চলে এসেছি, রোববার বিকেলে। তো এখানে কিন্তু শুধু রোববার দিন শ্রীমদ্ ভাগবত পাঠ হয় বিকেল 5:30 থেকে সন্ধে 6:30 পর্যন্ত। শুধু রোববারই হয়, তারপরে কিন্তু এখানে যজ্ঞ হয়ে থাকে। তো আমি রোববার চলে এসেছি। দেখি তোমাদের আমি দেখাতে পারি নাকি শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ। কারণ আগে আমি তোমাদের সেবাশ্রমটা ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখো, এখানে কিন্তু অনেক মন্দির রয়েছে। শুধু শ্রী শ্রী প্রণব মহারাজজির মন্দির ছাড়াও কিন্তু এখানে অনেক ছোট ছোট মন্দির রয়েছে এবং ভোলে বাবারও মন্দির রয়েছে। সেই মন্দিরগুলো তোমাদের আগে আমি দেখাই, তারপরে আমি কিন্তু তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। বন্ধুরা, আমাদের এই ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা হয়েছিল 1917 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ। তিনি ছিলেন একজন যোগী, আচার্য, দার্শনিক, চিন্তাবিদ, সংস্কারক। ভারত সেবাশ্রম সংঘ শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটি ভারতীয় মানবতাদের এক জীবন্ত প্রতীক। সমাজসেবা, মানবিকতা, শিক্ষা ও জাতি গঠনের ধারায় এই সংঘ এক অবিচ্ছেদ্য ভূমিকা পালন করে চলেছে। এই প্রতিষ্ঠার উদ্দেশ্য হল সেবাই পরম ধর্ম, সেবাই সর্বোচ্চ ধর্ম। কর্মযোগের মাধ্যমে মানব কল্যাণই ঈশ্বরের আরাধনা। জাতিভেদ, অস্পৃশ্যতা দূর করা, দরিদ্র, নিপীড়িত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। এটা অফিস ঘর, এখানে কিন্তু সমস্ত কিছু জানার জন্য। এই সংঘের প্রধান কার্যাবলী হল স্কুল শিক্ষা, ছাত্রাবাস, বৃত্তি, স্বাস্থ্য, হাসপাতাল, ফ্রি চিকিৎসা শিবির, ত্রাণ, বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিকম্প ত্রাণ, ধর্মীয় সেবা, তীর্থযাত্রীদের সেবা, সমাজ সংস্কারক, জাতিভেদ বিলোপ সেবামূলক কর্মসূচি। সারা ভারত তথা পুরো বিশ্বজুড়ে রয়েছে এই ভারত সেবাশ্রম সংঘের শাখা। ভারত সেবাশ্রম সংঘের প্রধান কেন্দ্র হল কলকাতায়। এছাড়াও রয়েছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কলকাতা, কানাডা, ফিজি, মরিশাস, নেপাল ইত্যাদি জায়গায় বহু শাখা ছড়িয়ে রয়েছে। শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের মন্দির এটা। এখানে অনেকগুলো ছোটো ছোটো মন্দির আছে। এটা হচ্ছে ঢুকতেই বাঁ হাতে প্রথমেই পড়বে পূজ্যপাদ শ্রীমৎ স্বামী যোগানন্দজি মহারাজের মন্দির। পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ওঙ্কার নন্দজি মহারাজের মন্দির। ইনি হচ্ছেন ওঙ্কার। এটা হচ্ছে মেন মন্দির, শ্রী শ্রী প্রণব মন্দির। মাঘ মাসে 1307 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে।
শ্বেত পাথরে প্রভু নারায়ণের সুদর্শন চক্র হাতে শঙ্খ হাতে দাঁড়িয়েছেন, 2 হাত কিন্তু 4 হাত নয় এখানে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু গীতা পাঠ হয় প্রত্যেক দিন। ওনাকে ধরো একটু। আচ্ছা, কখন কখন গীতা পাঠ হয়? শুধু রবিবার। কটা থেকে শুরু হয়? 5:30 থেকে চলে 6:30। প্রত্যেক দিন, প্রত্যেক রোববার 5:30 থেকে, প্রত্যেক রোববার 5:30 থেকে 6:30 পর্যন্ত গীতা পাঠ হয়ে থাকে। তারপর হোমযজ্ঞ হবে। বন্ধুরা, এটা হলো শিব মন্দির। তো ওদিকে তোমাদের 3টে মন্দির দেখালাম। এটা হচ্ছে শিব মন্দির, কষ্টিপাত্রের শিবলিঙ্গ রয়েছে। এই ফলকে লেখা রয়েছে তাদের নাম, যারা দান করেছে। এই হলো ভোলে বাবা, এবং শ্বেত পাথরের ভোলে বাবার মূর্তি রয়েছে, আর এই কষ্টিপাত্রের শিবলিঙ্গ রয়েছে। আর নন্দী মহারাজ রয়েছে, দেখো কষ্টিপাথরের নন্দী মহারাজ। এটার উপর ত্রিশূল আছে। বন্ধুরা, এখানে এই ভারত সেবাশ্রমে পড়াশোনা যারা করে, 5 to 10 যারা পড়াশোনা করে, তাদের মধ্যে একজন এই বাচ্চাটাকে এবং তার গার্জিয়ানের সাথে কথা বলে জেনে নিই কীরকম কী খরচা, একটু বলো। তোমার এটা কে? আমার নাতি এখানে থাকে, খাওয়া দাওয়া সব কিছু খাওয়া দাওয়া করে। আর মাঝে আমরা একটু কিছু নাম বেশি আমরা একটু কিছু দিই ওখানে, খাওয়া দাওয়া সব দিই। মাসে 3,000 টাকা দাম? মাসে শুধু 3,000। এটা কি একদম 5 to 10 অবধি? কত সেটা জানি না। এখন 5 to ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। তুই কোন ক্লাসে পড়িস? 6। মানে 5এও তোমরা 3,000 টাকা দিয়েছো, 6এও 3,000 টাকা দিয়েছো, মানে আমরা 6 ভর্তি করেছি। ও 6এ ভর্তি করেছো। মানে পড়াশোনার জন্য মাস্টার ফ্রি, আর থাকাটা খাওয়াটা ফ্রি, শুধু বই খাতা জামা কাপড় তোমাদের কিনে দিতে হবে। আমার ওরা কিছু কিছু দেয়, মাঝে মাঝে ব্যাগ দেয়, মাঝে মাঝে কিছু দেয়, মাঝে মাঝে একটা ধুতি দেয়। আর তোর স্কুলের নাম? বেঙ্গলি মিডিয়াম। ভালো লাগছে পড়াশোনা করে? ভালো লাগছে? এখানে খুব ঠিকঠাক পড়াশোনা হচ্ছে? টিচারগুলো খুব ভালো না? হ্যাঁ, এখানে টিচার ভালো, এখানে যে পড়ায় পরিবেশটাই ভালো। কার্তিক স্যার, তারপর নিরঞ্জন স্যার, ওরা খুব ভালো। ভালো বোঝায়? অঙ্ক ইংলিশ ভালো বুঝিস? ইজিলি বুঝো না? ইজিলি বুঝতে পারি? ও তো ইংলিশে পড়েছে। অঙ্ক তো খুব কঠিন। হ্যাঁ, ও কিন্তু ইংলিশে পড়েছে, ছোট থেকে ইংলিশে পড়েছে। ইংলিশ মিডিয়াম। ইংলিশ মিডিয়াম। 9-এ পড়ে। তুই 9-এ পড়িস? মানে এখান থেকে এখানে মানে কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা শেখানো হয়? 5 to 9, এই 5 to 10। 5 to 10। পয়সা নেয়? কত নেয়? মান্থলি 3,000। মান্থলি 3,000 নেয়। আর 5 to 10 পড়াশোনা শেখানো হয়। আর এখানেই টিচার, এখানেই সবাই থাকে, মানে বাইরে দিয়ে আসে? আচ্ছা। স্কুলটা এখানে নেই, স্কুলটা এখানে আছে। গেট থেকে বেরিয়ে 1 মিনিটেই, এইখানে 1 মিনিট হাঁটলে মোড় আছে ওখানে। স্কুলটার নাম কি? ডিজি আশুতোষ নস্কর হাই স্কুল। একটু পরিষ্কার করে বল। ডিজি আশুতোষ নস্কর হাই স্কুল। ওই স্কুলে পড়াশোনা করিস আর এখানে থাকিস? এখানে মানে বাড়ির যে টিউশনি সবগুলো কোচিং এখানেই পড়াশোনা হয়। আর খাওয়া দাওয়া? খাওয়া দাওয়া এই যে এই ঘরটা, ওই যে ওইটা খাওয়া দাওয়া। এটা কি শুধু তোদের জন্য খাওয়া দাওয়া, সবাই, না সব ভক্তদের জন্য? সব ভক্ত আর যা কর্মী ছাত্র সবাই, সবারই একটা কি ফ্রিতে খাওয়ায়? ফ্রিতে তো মানে এমনি এমনি দিন ফ্রিতে খাওয়া হবে, কিন্তু যখন গেস্ট হাউস আছে, গেস্ট হাউস যখন থাকবেন তখন 50 টাকা দিলে মানে যাত্রীদের খাওয়া দাওয়ার ব্যবস্থা। আচ্ছা, 50 টাকা পার মাথা পিছু 50 টাকা। এখনো হয়নি নিয়মটা, শুনছি যে হবে, এখনো হয়নি নিয়মটা।
মানে এখনো কি খাওয়ানোর ব্যবস্থা হয়নি? আমার যাত্রীরা বাইরে থেকে খাবার এনে খায়, বাকি যখন খাওয়া স্টার্ট হবে তখন আর কি 50 টাকা নেবে শোনা গেছে। বন্ধুরা, আমাদের এই গড়িয়া যে ভারত সেবাশ্রম, এখানে কিন্তু এখনও পর্যন্ত খাবার ব্যবস্থা করা হয়নি। মানে কারা খেতে পারবে, এখানকার যারা সেবায়িত মানে থাকেন এবং যেসব বাচ্চারা এখানে 5 to 10 পড়াশোনা করে তাদের জন্য কিন্তু এখানে এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু বাইরে যে আমাদের ভক্তরা আসবে খাবে সেই ব্যবস্থা কিন্তু এখনও করা হয়নি। তবে জায়গাটা রয়েছে। তবে কথা শুনলাম যে বলল যে যখন চালু হবে তখন কিন্তু মাথা পিছু 50 টাকা করে হয়তো নেবে। এখনও এখানে খাওয়া মানে বাইরের ভক্তদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়নি। কিন্তু যেখানে খাওয়ানো হবে ভবিষ্যতে সেই রন্ধনশালা এবং সেই যেখানে খাওয়াবে সেই ঘরটা আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, এখানে এখন খাওয়ানো হয় এখানকার সেবাইতে এই সঙ্গে এবং বাচ্চাদের যারা পড়াশোনা করে তাদের জন্য। বাইরের ভক্তদের জন্য কিন্তু এখনও খোলা হয়নি, তবে খুব শীঘ্রই খোলা হবে শোনা যাচ্ছে। এটা হচ্ছে এটা কিন্তু অভিষেক মঞ্চ, একটা ত্রিশূল রয়েছে দেখতে পাচ্ছ, আর ঠিক তার পাশেই কিন্তু এই যজ্ঞকুণ্ডটা লেখা রয়েছে। দেখো, শ্রী শ্রী প্রণবধ্বনি যজ্ঞশালা, এই যে যজ্ঞকুণ্ড। এটা কিন্তু বন্ধুরা ওং প্রণবং শরণং গচ্ছামি, মানে এখানে কিন্তু এই গৃহে যজ্ঞ হয়, যজ্ঞ হয়ে থাকে প্রত্যেক রোববার করে বোধহয় হয় এবং অনুষ্ঠানিতে হয়। এখানে কিন্তু যেসব বাচ্চারা পড়াশোনা করে এখানে থেকে তোমার 5 to 10 বাচ্চারা পড়াশোনা করে তারা কিন্তু এখানে থাকে এবং এখানকার যারা রয়েছেন এই সঙ্গে বর্তমান সেবায় তারা থাকে। স্বামী ওঙ্কারানন্দ ব্লক এটা। তো বন্ধুরা, এখন আমি তোমাদের আমাদের গীতা পাঠ হচ্ছে, তো প্রত্যেক রোববার কিন্তু গীতা পাঠ হয়ে থাকে 5:30 থেকে 6:30। তো এখন তোমাদের আমি গীতা পাঠের কিছুটা অংশ শোনাই। তো সঙ্গে থাকে এখন গীতা পাঠের কিছুটা অংশ আমরা শুনে নিই।
রাজশাহী বাংলা 1330 যদি তুমি তোমার প্রসিদ্ধ শক্তিকে উদ্বোধন করিতে প্রস্তুত থাকো, তবে সমস্ত ভ্রমভ্রান্তি বিপদকে উপেক্ষা করিয়া বিলের মতো চলিতে হইবে। তোমাদের ভিতর বিপুল বিক্রম ও প্রবল পরাক্রম আছে, সুতরাং তাহার অনুশীলনে আত্মনিয়োগ করিতে হইবে। নিশ্চিষ্টভাবে নিশ্চিন্ত মনে কাপুরুষের মতো শুধু ভাবিয়া ভাবিয়া কাল কাটাইতে চলিবে না। সংকল্পিত কার্য সিদ্ধির জন্য, আরোগ্যব্রত নিষ্পাদনের জন্য জীবন পাত তোমরা সেই মহামহিম মহান সুন্দর পুরুষ সুখ শ্রমিক শঙ্করাচার্যের বংশধর, তাদের পবিত্র সনিত আজ পর্যন্ত তোমাদের সমনের মধ্যে শিরা শিরায় প্রবাহিত হইতেছে। তবে তো মনে করিবে পাপ তাপ দুর্বলতা ভীরুতা ওসব তোমাদের নয়, উহা কাম ক্রোধী বিষয়াসক্ত ভোগীদের জন্য। তবে তো এই স্মৃতি হৃদয়ে বর্তমান করিয়া রাখবে যে আমরা ত্যাগী সন্ন্যাসী সন্তান, আমরা পবিত্রতার জ্বলন্ত জীবন্ত মুক্তি স্বরূপ। আমাদের কোনো পাপ তাপ দুর্বলতা থাকিতে পারে না। তো বন্ধুরা এখানে আসবে কি করে? এখানে আসতে গেলে তোমাদের বাসে করে আসলে তোমরা গড়িয়ার 4 রাস্তা মোড়ে নামবে, গড়িয়া মোড়ে নামবে। সেখান থেকে কিন্তু বলবে রিক্সাওয়ালা বা টোটোওয়ালাকে বা অটোওয়ালাকে যে আমি গড়িয়ার ভারত সেবাশ্রমে যাব। তো তোমাকে সিধে কিন্তু এই একদম ভারত সেবাশ্রমের মেন গেটের সামনে নামিয়ে দেবে। আর যারা মেট্রো করে আসবে তারা কিন্তু কবি নজরুল মেট্রো স্টেশনে নামতে পারো বা ক্ষুদিরাম মেট্রো স্টেশনে নামতে পারো। তো দুটো স্টেশনে কিন্তু কিছুটা হেরফের তো নেবে, কিন্তু তোমাদের কিছুটা পায়ে হেঁটে আসলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘ। আর আমি কিন্তু ভালো করে আমি ডেসক্রিপশানে এখানকার গুগল ম্যাপ লিঙ্ক এবং ফোন নাম্বার এবং অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকের আমি তোমাদের আমাদের গড়িয়ার ভারত সেবাশ্রম সংঘ ঘুরিয়ে দেখালাম এবং এখানকার পরিবেশটা তোমাদের আমি শেয়ার করলাম। তো এখানে থাকার ব্যবস্থা আছে কি না এবং ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না সবই তোমাদের আমি এখানে যা যা আছে শেয়ার করলাম। তো সবই শুনলে যে এখানে কিন্তু এখনও আপাততভাবে 2025-এও এখনও কিন্তু বাইরের ভক্তদের খাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি। এখন শুধু এনারাই খান, মানে এই যারা ছাত্র এই তোমার 5 to 10 অবধি যারা পড়াশোনা করে তারা খান এবং এইখানকার যে সেবায়িতরা তারাই শুধু এখন এখানকার ভোগ প্রসাদ গ্রহণ করতে পারছেন। শুনলাম আমি যে এখানকার সেবায়িতদের মুখ থেকে যে কিছুদিনের মধ্যে কিন্তু এখানে আমাদের বাইরের ভক্তদের জন্য ভোগ প্রসাদের ব্যবস্থা করা হবে আর মাথাপিছু 50 টাকা করে কুপন নেওয়া হবে। তো যাই হোক, যদি আজকের ভিডিওটা ভালো লাগে তোমাদের তাহলে কিন্তু অবশ্যই
তো এই গড়িয়া ভারত সেবাশ্রমে তোমরা চলে আসতে পারো, ভীষণ ভালো লাগবে। তো খুবই ভালো লাগবে, খুব শান্ত পরিবেশ। তো শহরের মধ্যে কিন্তু এই গড়িয়া ভারত সেবাশ্রম, কিন্তু যখন আমি ভেতরে প্রবেশ করেছি কিন্তু এত সুন্দর, মনে হচ্ছে না আমি শহরের মধ্যে রয়েছি, মনে হচ্ছে একটা গ্রাম্য পরিবেশে বাস করছি, এসে গেছি। তো যাই হোক, ভালো লাগলে অবশ্যই এসো। আর যারা আমাকে নতুন বন্ধুরা এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখতে ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, প্রচুর শেয়ার করে দাও। তো আমি আজকের মতন বিদায় নিচ্ছি, অন্য দেশ অন্য কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।